ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় কারো কথার জবাব দিও না। ধীরে বলো, শান্তি পাবে। বিচার করো, জ্ঞান পাবে। ভক্তি করো, মুক্তি পাবে। অহংকার ছাড়ো, সম্মান পাবে। সেবা করো, শান্তি পাবে। সহ্য করো, মহান হবে। বলেছেন, যদি জীবনে এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষ অনেক কথা বলবে। অনেক মানুষ তোমাকে ছোট করার চেষ্টা করবে। মানুষ তোমার মন ভেঙে দেবে, কিন্তু কেউ তোমার পাশে থাকবে না। একটা কথা মনে রেখো, আজ হয়তো তোমার সময়টা খারাপ, তাই সবাই তোমাকে অবহেলা করছে, কিন্তু ভালো সময় একদিন না একদিন অবশ্যই আসবে। তাই ধৈর্য ধরো। অন্ধ মনে হয় যখন মনে হয় চারিদিক শুধু অন্ধকার, তখন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো আমাদের নতুন করে বাঁচার পথ দেখায়। আজকে আমি আপনাদের বলবো ভগবান শ্রীকৃষ্ণের 3টে উপদেশ, যা আপনার ভেতরের সমস্ত দ্বিধা ও যন্ত্রণাকে দূর করে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পেরেছে সেই মনই তার সবথেকে বড় বন্ধু, কিন্তু যে পারেনি তার মনই তার সবথেকে বড় শত্রু। আমরা ভাবি আমাদের জীবনের সমস্যাগুলো বাইরের লোক বা পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের আসল যুদ্ধটা হয় আমাদের নিজের মনের ভেতরে। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না, কারণ আপনার মনই আপনাকে ঠিক ভুল চিনতে সাহায্য করবে, আপনাকে অনেক শান্ত রাখবে। কিন্তু মন যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, যদি আপনি আপনার ভাবনার দাস হয়ে যান, তবে সেই লাগাম ছাড়া মনই আপনার জীবনে দুঃখ, চিন্তা আর অশান্তিকে ডেকে আনবে। আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, বরং আপনার ভেতরেই বসে আছে। তাই সবার আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে মানুষ সব বিষয়ে সন্দেহ করে সেই মানুষ এই লোকেও শান্তি পায় না আর পরলোকেও শান্তি পায় না। আমি কি পারবো? ও কি আমাকে ঠকাচ্ছে? আমার সিদ্ধান্তটা কি ঠিক হলো? এই সন্দেহ নামক রোগটা আমাদের ভেতরটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। এটা এমন একটা বিষ যা আপনার বর্তমানের সুখ আর ভবিষ্যতের ভাবনাকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে এগোতে হলে বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখুন, তারপর যে কাজটা করছেন সেই কাজটার উপরে ভরসা করুন। যারা সব কিছুকে সন্দেহের চোখে দেখে তারা কখনোই কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, আর তারা জীবনে কখনো সুখ এবং শান্তি পেতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, অন্যের কাজে খুঁত খোঁজার চেয়ে নিজের কাজ এবং কর্তব্য এবং নিজের মধ্যে খুঁত খুঁজে বের করা সবথেকে বেশি প্রয়োজন। আমরা সারাদিন অন্যের জীবনের দিকে তাকিয়ে বসে থাকি। আমরা ভাবি ও আমার চেয়ে কত ভালো আছে, ওর কাজটা কত সহজ, আমাকে দিয়ে কিছু করা যাবে না। আমরা সব সময় নিজের সাথে অন্যের তুলনা করি, কিন্তু শ্রীকৃষ্ণ খুব পরিষ্কারভাবে বলেছেন, আপনার পথ আর অন্যের পথ এক নয়। হতে পারে আপনার বন্ধুর জন্য ব্যবসা করাটা ঠিক, কিন্তু আপনার জন্য নাও হতে পারে। আপনি হয়তো অন্য কোনো কাজ ভালো করতে পারেন, তাই অন্যের কাজ দেখে নিজের পথ বদলাবেন না। অন্যের কাজ করা দেখে অন্যের কাজটা করতে যাবেন না। নিজের মধ্যে অবশ্যই খুঁজে বার করুন আপনার জন্য কোন কাজটা সঠিক। তাই আপনার যা কাজ, আপনার যেটা দায়িত্ব, সেটা ভালোভাবে পালন করার চেষ্টা করুন। আপনি যদি ছাত্র হন তাহলে মন দিয়ে পড়াশোনা করুন। আপনি যদি মা বাবা হন তাহলে নিজের সন্তানকে ঠিকঠাক পালন করুন। আপনি যদি ব্যবসা করেন
তাহলে নিজের ব্যবসায় মন দিন। কখনো অন্যকে অনুসরণ করতে গিয়ে নিজের আসল সত্তাটাকে হারিয়ে ফেলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনের ওপর নিয়ন্ত্রণ, সন্দেহ থেকে মুক্তি আর নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠা, এই তিনটেই হলো জীবনে শান্তিতে বাঁচার মূল মন্ত্র। বলেছেন, জীবনে যা কিছুই ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, তাই দুঃখ পেলে ভয় পেও না। একটা কথা মনে রেখো, খারাপ সময় পেরিয়ে গেলে ভালো সময় অবশ্যই আসবে। সব সময় ভালো কাজ করে যাও, কখনো কারো ক্ষতি করার চেষ্টা করো না, আর নিজেকে কখনো ছোট মনে করো না। একটা কথা মনে রেখো, ভগবান সব দেখছেন, তাই ধৈর্য ধরো, একদিন ভালো সময় তোমারও আসবে। ভগবান মানুষকে অন্ধ করে দেয়, লোভ মানুষকে ছোট করে দেয়, তাই রাগ এবং লোভ থেকে দূরে থাকো। কারণ তুমি যদি রেগে যাও তাহলে তুমি নিজেই তোমার জীবনের সব কিছু পুড়িয়ে ছারখার করে দেবে। আর যদি তুমি লোভ করো তাহলে ঈশ্বর তোমার জীবন থেকে সব কিছু কেড়ে নেবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, সব সময় সৎ পথে চলার চেষ্টা করো, কারণ তুমি যেমন ভাববে তুমি তেমনই হতে পারবে। আসলে ভগবান তাকেই সাহায্য করে যে নিজে সৎ পথে চলার চেষ্টা করে। কৃষ্ণ বলেছেন, দান করে কেউ কখনো গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না, কারোর থেকে কিছু কেড়ে নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, আর কারো জীবন নষ্ট করে কেউ কখনো নিজের জীবন সাজাতে পারে না। তাই জীবনে কখনো কারো ক্ষতি করো না, সব সময় এটাই চেষ্টা করো যাতে তোমার কারণে অন্যের মুখে হাসি ফোটে, কিন্তু কখনো যেন চোখে জল না। মেনে চলতে পারেন তাহলে জীবনে কখনো দুঃখ আসবে না, পারিবারিক অশান্তি, এমনকি আর্থিক অনটন এবং শারীরিক অসুস্থতা থেকেও মুক্ত থাকবেন। কারণ এই অভ্যাসগুলো মানুষের মনকে এমনভাবে গড়ে তোলে যে সে যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং আনন্দিত থাকতে পারে। আজকের যুগেও যারা এই 7টা অভ্যাস মেনে চলেন তারা জীবনে যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও হাসি মুখে থাকেন। আজকে চলুন জেনে নিই সেই 7টা অভ্যাস কি, যা আপনার জীবনে স্থায়ী সুখ এনে দিতে পারে। 1. প্রতিদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের মনকে নিয়ন্ত্রণ করা। কারণ মনই হলো মানুষের সবথেকে বড় বন্ধু, আর মনই হলো মানুষের সবথেকে বড় শত্রু। যদি আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিট শান্ত হয়ে বসে মনকে একটা বিষয়ে স্থির রাখার চেষ্টা করেন তাহলে মন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি জীবনে সহজে দুঃখী হবেন না। 2. প্রতিদিন অন্যের উপকার করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ শুধু নিজের কথাই ভাবে সে জীবনে কখনো সুখী হতে পারে না। প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করুন, কোনো অসুস্থ মানুষের সেবা করুন, কোনো অসহায় মানুষকে সাহায্য করুন। দেখবেন এতে আপনার মনে অনেক শান্তি আসবে, এবং যখন আপনি অন্যের সুখের কারণ হবেন সৃষ্টিকর্তাও আপনার জীবনে সুখ এনে দেবে। 3. কৃতজ্ঞতা প্রকাশ করুন। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ যা পেয়েছে যদি সে তার জন্য কৃতজ্ঞ না হয় তাহলে সে জীবনে কখনো সুখী হবে না। তাই প্রত্যেক দিন সকালে আর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভগবানকে ধন্যবাদ দিন যে আপনার স্বাস্থ্য ঠিক আছে, আপনার পরিবার ঠিক আছে, আপনার কাছে খাওয়ার মতো যথেষ্ট জিনিস আছে। এই সব ছোট ছোট বিষয়ের জন্য যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আপনি জীবনে অনেক সন্তুষ্ট থাকবেন। 4. অবশ্যই নিজের কাজ করুন, কিন্তু ফল নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মই হলো আমাদের অধিকার, কিন্তু তার ফলের ওপরে আমাদের কোনো অধিকার নেই। তাই কোনো কাজ করার আগে অযথা ভীতু না হয়ে
নিজের কাজটা মন দিয়ে করুন, দেখবেন আপনি জীবনে সফল হবেন। 5. কোনো বিষয় নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের প্রত্যাশাই হলো আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ। তাই মানুষ বা কোনো কিছুর ওপর থেকে একটু প্রত্যাশা করা কমান। জীবনে যত কম প্রত্যাশা রাখবেন, আপনি জীবনে ততই সুখী হবেন। 6. সব কিছু ভগবানের ওপর সমর্পণ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, সব কিছু ছেড়ে আমার শরণাপন্ন হও। সব কিছু ছেড়ে মানে এটা নয় যে সব কাজ ছেড়ে দিতে হবে, বরং মনে মনে এটা জানতে হবে যে সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করেন। জীবনে যখন কোনো সমস্যায় পড়বেন, তখন মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি আমার মতো চেষ্টা করছি, বাকি তুমি দেখে নিও। এই মানসিকতা থাকলে জীবনে চাপ এবং টেনশন কমে যাবে। 6. প্রতিনিয়ত আধ্যাত্মিক চর্চা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার খাবার হলো আধ্যাত্মিক জ্ঞান। প্রতিদিন অবশ্যই গীতা পড়ুন, ভজন শুনুন এবং কৃষ্ণ নাম জপ করুন। এটা আপনার মনকে পবিত্র রাখবে এবং নেগেটিভ চিন্তা থেকে আপনাকে দূরে রাখবে। যারা নিয়মিত এই অভ্যাস রাখেন, তাদের মন সবসময় শান্ত এবং আনন্দিত থাকে। এছাড়াও ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, সৎ সঙ্গে স্বর্গে বাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। একটা কথা মনে রাখবেন, আপনি যাদের সাথে থাকবেন তাদের গুণও আপনার মধ্যে এসে যাবে। তাই নেগেটিভ মানুষদের এড়িয়ে চলুন। যারা সবসময় অভিযোগ করে, অন্যের নামে বদনাম করে, গুজব রটায়, এইসব মানুষদেরকে দূরে রাখুন এবং সাহসী মানুষদের সাথে থাকুন, যারা সবসময় ভালো মানসিকতা নিয়ে চলাফেরা করে। এই কয়েকটি অভ্যাস যদি আপনি ঠিকঠাক পালন করতে পারেন, দেখ হাজার হাজার বছর আগে গীতায় শ্রীকৃষ্ণ এমন 5টি কাজের কথা বলে গিয়েছেন, যেগুলো করলে জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই 5টা ভুল অনেক মানুষ নিজের অজান্তেই করে থাকেন, আর এই 5টা ভুলের জন্যই আমাদের জীবন নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, এই কাজগুলো থেকে দূরে থাকলে জীবনে সুখ, শান্তি আর সাফল্য আসবে। তাই আজকে জেনে নিন সেই 5টা ভুল কাজের কথা, যেগুলো আমাদের কখনোই করা উচিত নয়। 1. অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করা। প্রথমে যে কাজটি শ্রীকৃষ্ণ কঠোরভাবে নিষেধ করেছেন, সেটি হলো অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করা। অনেকেই মনে করেন অন্যকে ঠকিয়ে জীবনে এগিয়ে গেলে কি হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন এই কাজের ফল ভয়ানক। যে মানুষ অন্যের ক্ষতি করে, তার নিজের জীবনও একদিন নষ্ট হয়ে যায়। তাই কখনো অন্যকে ঠকিয়ে নিজের স্বার্থসিদ্ধি করবেন না। 2. কর্ম না করে শুধু ফলের আশায় বসে থাকা। দ্বিতীয় যে কাজটা শ্রীকৃষ্ণ নিষেধ করেছেন, সেটা হলো কাজ না করে শুধু ফলের আশায় বসে থাকা। অনেকেই ভাবেন ভাগ্যে যা আছে তাই পাব, কাজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, কর্মই তোমার অধিকার, তাই ফল নিয়ে বেশি ভেবো না। তার অর্থ হলো তুমি তোমার কাজ করে যাও, ফল নিয়ে বেশি চিন্তা করো না। 3. অহংকার এবং গর্ব নিয়ে চলাফেরা করা। তৃতীয় যে কাজটা শ্রীকৃষ্ণ কঠোরভাবে নিষেধ করেছেন, সেই কাজটা হলো অহংকার করা। আমি সবচেয়ে ভালো, আমার মতো কেউ নেই, আমি সব কিছু পারি। শ্রীকৃষ্ণ বলেন, অহংকারী মানুষের পতন অবশ্যই হয়। কেউ যদি অহংকার করে, তাহলে তার বুদ্ধি নষ্ট হয়। সে ধীরে ধীরে ভুল সিদ্ধান্ত নেওয়া শুরু করে এবং একদিন তার জীবন নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই বিনয়ী থাকুন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার চেয়েও বড় মানুষ আছে। 4. রাগ এবং লোভের বশে কাজ করা। চতুর্থ যে কাজটা শ্রীকৃষ্ণ করতে বারণ করেছেন, সেটা হলো রাগ এবং লোভের বশে কাজ করা। রাগ এলে মানুষ বুদ্ধি হারিয়ে ফেলে,
মানুষ এমন কাজ করে যার জন্য মানুষকে সারা জীবন আফসোস করতে হয়। আর লোভ মানুষকে এমন পথে নিয়ে যায় যেখানে সুখ শান্তি কিছুই থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ আর লোভ হলো নরকের দরজা। এই দুটো নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনে অনেক কিছু অর্জন করা সম্ভব। 5. ভগবান এবং ধর্মকে অবহেলা করা। পঞ্চম এবং সবচেয়ে বড় যে কাজটা শ্রীকৃষ্ণ বারবার করে নিষেধ করেছেন সেটা হলো ভগবান এবং ধর্মকে ভুলে যাওয়া। অনেকেই ভাবেন, ভগবানের কি কাজ, আমি নিজেই সব কিছু করতে পারি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ভগবানকে ভুলে যায় সে আসলে নিজেকেই হারিয়ে ফেলে। ধর্ম মানে ভালো কাজ, সত্য কথা, দয়া, দান। এগুলোকে ছেড়ে দিলে মানুষ আর মানুষ থাকে না, বরং মানুষ পশু হয়ে যায়। শ্রীকৃষ্ণের এই 5টা উপদেশ মেনে চললে আপনার জীবন হবে সুখ, শান্তি এবং সফলতার। একটা কথা মনে রাখবেন, এই কাজগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণ যা বলেছেন তা হাজার হাজার বছর পরেও আর তার শেষ ইচ্ছার সেই অজানা কিন্তু বিস্ময়কর কাহিনী যা আপনাকে ভাবিয়ে তুলবে। আজকের এই কাহিনী অত্যন্ত জ্ঞানপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক, তাই পুরোটা মন দিয়ে শুনুন, কারণ এই কাহিনী সম্পূর্ণ শুনলে আপনার জীবন সফল হয়ে উঠবে। তাহলে আসুন শুরু করি এই রহস্যময় কাহিনী। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক। যেখানে একসময় শ্রীকৃষ্ণ তার লীলা করতেন, আজও সেখানে রয়ে গেছে এক অদ্ভুত অনুরণন, প্রেমের, হাসির, বাঁশরীর আর সেই বেদনার যা যুগ যুগ ধরে প্রেমিকদের হৃদয়ে বেঁচে আছে। তবে এই গল্পের শুরু বর্ষালার সেই গলিগুলো থেকে নয়, এমনকি বৃন্দাবন থেকেও নয়। এই কাহিনীর সূচনা হয় এক নির্জন কুঞ্জে, যেখানে বৃদ্ধা হয়ে যাওয়া রাধা তার জীবনের শেষ সময়ের প্রতীক্ষায় বসে আছেন। এখন তিনি আর সেই আগেকার রাধা নন, তার শরীর নুয়ে পড়েছে, মুখে এসেছে বয়সের রেখা, কিন্তু হৃদয়টা এখনও সেই কিশোরী রাধার মতোই, যে শুধু শ্রীকৃষ্ণের জন্যই স্পন্দিত হয়। আজও যখনই কোথাও বাঁশির সুর বাজে, তার মুখে ফুটে ওঠে এক অদ্ভুত উজ্জ্বলতা, এক মিষ্টি হাসি, যেন পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে। যেদিন কৃষ্ণ মথুরা ছেলে চলে গেলেন, সেদিন থেকেই বিরহে রাধা না কোনো বিয়ে করলেন, না কোথাও আশ্রয় নিলেন। তিনি একাকী বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে বসবাস করতে লাগলেন। তার দিনযাপন ছিল খুবই নিয়মিত। সূর্যোদয়ের সাথে তিনি জেগে উঠতেন, তারপর যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন, তারপর কুটিরে ফিরে এসে সারাদিন শুধু শ্রীকৃষ্ণের অপেক্ষায় থাকতেন, যেন তার অন্তরের গভীর থেকে নিশ্চিত জানতেন একদিন শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আসবেন তার সঙ্গে দেখা করতে। গ্রামের মানুষরা রাধাকে এক সাধ্বী বলেই ভাবত। তাদের কেউই জানত না তিনি কে, কোথা থেকে এসেছেন, কিন্তু সবাই জানত তিনি যা কিছুই করেন সবই শুধু শ্রীকৃষ্ণের জন্যই করেন। একদিন রাধা প্রতিদিনের মতো যমুনার তীরে জল অর্পণ করছিলেন। হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন, চারদিক নিস্তব্ধ হয়ে গেল। তার অন্তরে এক অদ্ভুত কম্পন অনুভূত হল, যেন সমগ্র ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে। সেই দিন সন্ধ্যায় রাধা কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসে প্রণাম করে বললেন, এবার আমার যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমি এমনি করে যাব না। আমি যাব না যতক্ষণ না স্বয়ং শ্রীকৃষ্ণ আমাকে বিদায় না দেন। রাধা বললেন, আমি দেহত্যাগ করব তখনই যখন শ্রীকৃষ্ণ নিজে আমার সামনে এসে স্নেহ ভরে আমার নাম উচ্চারণ করবেন। রাধার এই ইচ্ছা শুনে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল, ভাবল এমন এক মহান রাজা কেন এক বৃদ্ধা নারীর সঙ্গে দেখা করতে আসবেন? কিন্তু কেউই রাধার ভক্তির প্রতি সন্দেহ করল না, কারণ তিনি সারা জীবন শুধু প্রেমের মর্মকেই জীবন্ত করে তুলেছিলেন। তার মনে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক অতুলনীয় ভালোবাসা, আর দূর দ্বারকায় বসেছিলেন শ্রীকৃষ্ণ, যার কাছে ছিল সমস্ত কিছু, তবুও তার অন্তর ছিল শূন্য। বলে না, সব কিছু পেয়েও মানুষ অনেক সময় কিছুই পায় না। শ্রীকৃষ্ণের অবস্থাও তখন ঠিক তেমনই ছিল।
কিন্তু তখন তিনি অনুভব করলেন যেন কেউ তাকে ভেতর থেকে টানছে। চোখ বন্ধ করতেই রাধার আহ্বান যেন তার কর্ণে প্রতিধ্বনিত হল। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখে জল ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি। তিনি সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে একান্ত কুঞ্জের দিকে রওনা দিলেন, যেখানে রাধারানী তার অপেক্ষায় ছিলেন। সেখানে পৌঁছে দেখলেন রাধা তুলসী গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, চোখ বন্ধ, মুখে শান্তি। কৃষ্ণ ধীরে বললেন, রাধে। এই শব্দটি শুনেই রাধার চোখ খুলে গেল। তার মুখে ফুটে উঠল এক অপার্থিব দীপ্তি, চোখে সেই প্রেম যা না বলা যায় না লুকানো যায়। রাধা মৃদু হেসে বললেন, প্রভু, এখন আমার যাবার সময় এসেছে। আমার আত্মা এখন শুধু বিশ্রাম চায়। এই কথা শুনে শ্রীকৃষ্ণ তার হাত ধরে রাখলেন। ধীরে ধীরে রাধার নিঃশ্বাস থেমে গেল। তিনি তুলসী গাছের তলায় প্রাণ ত্যাগ করলেন। কিন্তু এটাই ছিল না শেষ। সেই মুহূর্তেই জন্ম নিল এক মহান রহস্য, যা শুনে আপনি বিস্মিত হবেন। রাধার আত্মা মুক্তি পেলেও তার শেষ বাক্যগুলো এখনও শ্রীকৃষ্ণের কর্ণে প্রতিধ্বনিত হচ্ছিল। রাধা বলেছিলেন, প্রভু, যখন এই পৃথিবী থেকে প্রেমের অর্থ হারিয়ে যাবে, তখন আমি আবার ফিরে আসব। কারণ প্রেমই জীবনের মূল, একে কখনো বিলীন হতে দেওয়া যায় না। যেখানে রাধা দেহত্যাগ করেছিলেন, সেখানে এক নতুন গাছ জন্ম নিল, যা তুলসীর থেকে উজ্জ্বল, যেন কোনো স্বর্গীয় বৃক্ষ। গ্রামবাসীরা সেই গাছকে রাধা বৃক্ষ নামে ডাকতে লাগল এবং সেখানে পূজা করতে শুরু করল। কিন্তু কেউ জানত না সেই গাছের নিচে লুকিয়েছিল এক গভীর রহস্য, রাধার পুনর্জন্মের রহস্য, যা সবাইকে বিস্মিত করে দেবে। যুগ পেরিয়ে গেল, প্রেমের মূল্য কমতে লাগল, মানুষ কেবল কামনায় ডুবে যেতে লাগল। তখন বর্ষানার কাছের এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা। নাম রাখা হলো ললিতা। কিন্তু সে কোনো সাধারণ কন্যা ছিল না। কেউ শেখায়নি, তবুও সে বাঁশির সুর তুলতে পারত। তার বাঁশির সুর শুনে গাছের পাতা দুলে উঠত আর পাখিরা আনন্দে নাচতে শুরু করত। গ্রামের লোকেরা বলতে লাগলো, এই মেয়েটি কোনো সাধারণ কন্যা নয়, নিশ্চয়ই কোনো দেবীর অবতার। সবাই বলতো, ওকে দেখলেই রাধার কথা মনে পড়ে যায়। ললিতা যখন 7 বছর বয়সী, একদিন সে যমুনার তীরে বসেছিল। সেই সময় এক সাধু সেখানে দিয়ে যাচ্ছিলেন। তিনি ললিতাকে দেখে থেমে গেলেন, আর যখন তার চোখের দিকে তাকালেন, তখনই তিনি মুগ্ধ হয়ে পড়লেন। বললেন, ওই একই চোখ, ওই একই চঞ্চল হাসি। রাধা, তুমি ফিরে এসেছ। ললিতা প্রায়ই স্বপ্নে এক শ্যামবর্ণ সুন্দর পুরুষকে দেখত, যিনি আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি কিছু বলতেন না, শুধু বাঁশি বাজাতেন, আর সেই বাঁশির সুর ললিতার হৃদয়কে কাঁপিয়ে দিত। একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল, মা, এই প্রেমটা কি? মা হাসলেন আর বললেন, তুই এখনো শিশু, তুই প্রেম বুঝবি কিভাবে? ললিতা চুপ করে গেল, কিন্তু তার চোখে ছিল এক গভীর পুরনো বেদনা, যেন সে এই প্রশ্ন একবার আগেও কোনো জন্মে করেছে। যখন ললিতা 13 বছর বয়সী হল, একদিন যমুনার তীরে বসে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ তার বাঁশির সুর বদলে গেল, ঠিক সেই সুর যা শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন। হঠাৎ মাটিতে এক ফাটল দেখা দিল, সেখান থেকে এক মূর্তি বেরিয়ে এলো। মূর্তিটিতে দেখা গেল এক নারী বাঁশি হাতে। ললিতা মূর্তিটিকে হাতে নিতেই মূর্তির ভেতর থেকে এক দেবীয় স্বর শোনা গেল, তুমি ফিরে এসেছ রাধে। ললিতা চমকে উঠল, ভাবল, কে এই দেবীয় কণ্ঠ, আর কেন তাকে রাধে বলে ডাকা হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক এরপরের কাহিনী, যা আরও রহস্যময় ও রোমাঞ্চকর। কিন্তু তার আগে যদি গল্পটি ভালো লাগছে, তবে লাইক দিয়ে মন্তব্যে রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। সেই দিনের পর থেকেই ললিতার আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে এখন গভীর চিন্তায় মগ্ন থাকত, ভাবত, আমি কে, কেন আমার জন্ম, কেন যেন প্রেম আর কৃষ্ণ শব্দ দুটি তাকে অদ্ভুতভাবে টানত। সেই সময় হিমালয় থেকে বহু বছরের তপস্যা শেষে এক মহাসাধু বর্ষানায় ফিরে এলেন। ললিতাকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। বললেন, যুগের পর যুগ আগে আমি এই চোখই দেখেছিলাম রাধার মধ্যে। কন্যা, তুমি এই যুগের নও, তোমার জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। ললিতা জিজ্ঞেস করল, কোন উদ্দেশ্যে? সাধু বন্ধ করে বললেন, এই যুগে প্রেম শুধু এক শব্দ হয়ে গেছে, তোমাকে প্রেমকে আবার জীবন্ত করে তুলতে হবে। এখন বর্ষানার পথে জন্ম নিতে চলেছে এক নতুন কাহিনী। আসলে এই কাহিনী নতুন নয়, রাধার পুনর্জন্মের কাহিনী। এখন ললিতা কৈশোরে পদার্পণ করেছে। তার মনে এক অজানা অস্থিরতা, যেন কেউ তাকে ডিকে চলেছে।
রাতের বেলায় সে একা যমুনার তীরে বসে সেই অজানা পুরুষের কল্পনা করত যিনি তার স্বপ্নে আসতেন। একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল, মা, প্রেম কি না বলেও হতে পারে? মা বললেন, বাবা, সত্যিকারের প্রেম তো সেটাই যা কিছু না বলেই ঘটে যায়। কিন্তু ললিতা অন্য কিছু ভাবছিল। তার হৃদয় কাঁপছিল এমন এক পুরুষের জন্য যাকে সে কখনো দেখেনি। একদিন সেই সাধু ললিতাকে ডেকে বললেন, রাধে, এবার সময় এসেছে। কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন, তবে এবার তিনি এক ব্রাহ্মণের রূপে এসেছেন। তোমাকে তাকে খুঁজে বের করতে হবে। এই কথা শুনে ললিতা আনন্দে আত্মহারা হয়ে গেল, কারণ যার অপেক্ষায় সে এতকাল ছিল সেই মুহূর্ত এখন আসন্ন। কিন্তু এক সমস্যা ছিল, ললিতা কৃষ্ণকে চিনবে কিভাবে? সাধু বললেন, যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে ফেলবে। তবে মনে রেখো, এইবার পরীক্ষা আরও কঠিন হবে, কারণ যুগ বদলে গেছে। এবার তোমার প্রেম শুধু ব্যক্তিগত নয়, তোমাকে পুরো পৃথিবীকে প্রেমের অর্থ বোঝাতে হবে। সেই সময় শ্রীকৃষ্ণও পুনর্জন্ম নিয়েছেন এক তরুণ সন্ন্যাসীর রূপে। নাম তার অনন্তানন্দ, যিনি মানুষকে প্রেম ও ভক্তির শিক্ষা দিতেন। কিন্তু কেউ জানত না এই অনন্তানন্দ আসলে কে। তার বাণী ছিল এমন যে মানুষ শুনে কেঁদে ফেলত। তিনি বলতেন, প্রেম শুধু দেহের নয়, আত্মার সম্পর্ক। প্রেমের অর্থ হল ত্যাগ আর সম্পূর্ণ সমর্পণ। শ্রীকৃষ্ণ ও রাধা যমুনার তীরে বসে আছেন। রাধা জিজ্ঞেস করলেন, প্রভু, এই জন্মেও কি আমার প্রেমের গল্প অসম্পূর্ণই থেকে যাবে? কৃষ্ণ মৃদু হেসে বললেন, না রাধে, এবার সারা বিশ্ব তোমার প্রেমের পূর্ণতা দেখবে। এই কথা শুনে ললিতার স্বপ্ন ভেঙে গেল। তার মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। তিনি গেলেন বৃন্দাধামে, সেই পবিত্র স্থানে যেখানে একসময় রাধা কৃষ্ণকে শেষবার দেখেছিলেন, আর একটি শিলার স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না তাদের প্রেম পূর্ণতা পাবে ততদিন তিনি পুনর্জন্ম নেবেন। তখন বৃন্দাধামে এক ধর্মকথা চলছিল। বক্তা আর কেউ নন, স্বয়ং অনন্তানন্দ। ললিতা দূরে দাঁড়িয়েছিলেন, তার মুখও ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তার কণ্ঠের সুরে এমন কিছু ছিল যা তার হৃদয়কে নাড়িয়ে দিল। সেদিন অনন্তানন্দ বলছিলেন, প্রেম মানে যা তোমার সঙ্গে থাকে তা নয়, প্রেম মানে যা দূরে থেকেও তোমার হৃদয়ে বাস করে। প্রেম আত্মার বন্ধন, দেহের নয়। কথা বলতে বলতে তার চোখ ললিতার চোখের সঙ্গে মিলল। মুহূর্তের জন্য সময় থেমে গেল। অনন্তানন্দ হঠাৎ তার বক্তব্য থামিয়ে ললিতার দিকে দৌড়ে গেলেন। ললিতা নরম স্বরে জিজ্ঞেস করলেন, কি আজও আপনি আমার সুর শুনতে পান? অনন্তানন্দ তার চোখের দিকে তাকিয়ে বললেন, রাধে, তুমি ফিরে এসেছ। সে মুহূর্ত ছিল অনন্তের মতো স্থির ও পবিত্র, যেন পুরো বিশ্ব নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রকৃত রহস্য তো এখন শুরু। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল, বিদ্যুৎ চমকালো, আর সেখানেই হাজির হলেন এক সাধু, কুরঙ্গনাথ। তিনি চাননি রাধা ও কৃষ্ণ আবার মিলিত হন। তার বিশ্বাস ছিল, যদি এই দুই আত্মা আবার এক হয় তবে প্রেম ধর্মের চেয়ে ঊর্ধ্বে উঠে সমাজের কঠোরতা ভেঙে দেবে। কুরঙ্গনাথ বললেন, তোমাদের প্রেম এই যুগের নিয়মের বিপরীত। সমাজ এমন প্রেম বুঝবে না, সহ্যও করবে না। অনন্তানন্দ শান্তভাবে উত্তর দিলেন, প্রেম সমাজের নিয়ম নয়, প্রেম দুই আত্মার মিলন। তখন কুরঙ্গনাথ বললেন, তবে প্রস্তুত হওয়া শেষ পরীক্ষার জন্য। যদি তোমাদের প্রেম সত্য হয় তবে আসন্ন পূর্ণিমার রাতে ললিতা চোখে কাপড় বেঁধে রাখবে, আর না দেখে না শুনে তোমাকে খুঁজে বের করবে। যদি সে ব্যর্থ হয় তবে তোমাদের বিচ্ছেদ হবে যুগের পর যুগের জন্য। অনন্তানন্দ নীরব হয়ে গেলেন, কিন্তু ললিতা দৃঢ়ভাবে বললেন, আমি তোমার শর্ত গ্রহণ করছি। পূর্ণিমা ঘনিয়ে আসছে। এই পরীক্ষা শুধু এক শর্ত নয়, ললিতার প্রেম ও ধৈর্যের যুদ্ধ। সে জানতে চাইল, সত্যিই কি চোখ বন্ধ রেখে শুধু হৃদয় ও আত্মা দিয়ে প্রেমকে খুঁজে পাওয়া যায়? ললিতা চোখে কাপড় বেঁধে প্রতিজ্ঞা করলেন, আমি কিছুই দেখব না যতক্ষণ না আমার আত্মা নিজেই কৃষ্ণকে চিনে নেয়। মানুষ তাকে দেখে উপহাস করতে লাগল, বলল, আজকালকার মেয়েরা শুধু নাটক জানে। কিন্তু কেউ কেউ শ্রদ্ধা জানিয়ে বলল, হে রাধে, এই যুগেও তুমি প্রেমকে জয় এনে দেবে। অন্যদিকে অনন্তানন্দ এক নির্জন গুহায় ধ্যানে বসে আছেন। তার ঠোঁটে শুধু একটি শব্দ, রাধে। তিনি না খাচ্ছেন না পান করছেন। তার শিষ্যরা উদ্বিগ্ন হয়ে বলল, গুরুদেব, এভাবে চললে আপনি বাঁচবেন না। অনন্তানন্দ মৃদু হেসে বললেন, আমার প্রাণ তো রাধেতেই বাস করে।
তিনি শিষ্যদের আদেশ দিলেন, যদি ললিতা আমার খোঁজে আসে তবে আমার মুখ দেখাবে না, আমার অবস্থানও জানাবে না। আমি জানতে চাই, এই যুগেও কি রাধা শুধু আত্মার আহ্বানে আমাকে